বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে। দর্শক, একই সাথে আমি আপনাদের সাথে রেজা রয়েছে এবং আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে যেমন কথা দিয়েছিলাম যে আমরা যখন ফিরবো তখন সকালে বাংলাদেশে যুক্ত হবেন বেশ কিছু অতিথি এবং যাদের সাথে আজকে গল্প গান আড্ডাটা হবে এবং সেই সাথে কিন্তু আপনিও যুক্ত থাকতে পারবেন। এবং আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যেই সারথি, যারা আমাদের সাথে আপনাদের সাথে গান গেয়ে শোনাবেন এবং বিভিন্ন ধরনের আলোচনাও হবে। এবং আজকে আমাদের সাথে সকালে বাংলাদেশের সাথে যুক্ত রয়েছেন বাউল শিল্পী হাবিবুর রহমান, স্বাগত আপনাকে। একই সাথে রয়েছেন সাংবাদিক ও শিল্পী আব্দুল আলিম এবং আমাদের সাথে রয়েছেন ঢোল বাদক মোহাম্মদ সবুজ মিয়া। তিনজন সারথি আজকে আমাদের সাথে রয়েছেন। দর্শক, তবে আমরা যেটি জানাতে চাই যে আপনারা জানেন যে গতকাল ছিল শাহ আব্দুল আলিমের আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী 12 সেপ্টেম্বর। ফলে সেই দিনটিকে ঘিরে আজকে আমাদের এই আয়োজন। তারকে প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমাদের এই যে আয়োজন সেটি করছে। যে আপনাদের সবাইকে আগে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, কেমন আছেন আপনারা? শুভ সকাল। শুভ সকাল, সকলে ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আর আলিম ভাইকে এখানে পাওয়াটা আমাদের জন্য একটা বাড়তি বিষয়, যে আসলে আমরা এখানে যে গান বিষয় এবং তার পাশাপাশি এই তথ্যগুলো পাওয়া, সেটা আসলে আমাদের জন্য খুব দরকার। তথ্যের কথা যদি বলি, আমরা জানি যে প্রয়াত বাউল শিল্পী আব্দুল করিম, শাহ আব্দুল করিম কিন্তু বাংলাদেশের এমন একজন প্রয়াত শিল্পী, এমন একজন মরমী শিল্পী, যিনি এমন কিছু ধরনের গান সৃষ্টি করে গেছেন যে এই যা বাংলাদেশে কালজয়ী গান হিসেবে পরিচিত। এবং তাকে অনুসরণ করে বাংলাদেশে অনেক শিল্পী কিন্তু নাম কুড়িয়েছেন। মূলত বাউল আব্দুল করিম ছিলেন একজন অভাবী সংসারের একজন শিল্পী, ভাটির দেশের শিল্পী বলা হয়, তাকে বলা হয় ভাটির পুরুষ নামে। ভাটির পুরুষ নামে তাকে নিয়ে কিন্তু প্রামাণ্যচিত্র হয়েছে, নাটকও হয়েছে। তো আমরা এমন একজন গুণী শিল্পী বাংলাদেশে পেয়েছি যাকে সত্যিকার অর্থে এই রকম বাংলাদেশে আমরা অনুসরণ করতে পারি না। যেমন লালন ছিলেন, তাকে অনুসরণ করে মূলত এই ভাটির দেশে তিনি বাউল গানকে রচনা করেছেন, বাউল গানকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য কি তিনি অনেক কিছু দিয়েছেন। মূলত তার জন্ম আমরা সবাই জানি যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বর্তমানে, এবং তার গ্রামের নাম ধল আশ্রম। পরবর্তীতে তিনি 1950 দশকের পরে তিনি তার পাশের গ্রামে মূলত বসবাস শুরু করেন। তার বাবা ছিলেন ইব্রাহিম এবং মা ছিলেন নায়ুরজান। মূলত অভাবের সংসারে বড় হইলেও গানকে কিন্তু তিনি পুঁজি করে, গানকে তিনি সাধনা হিসেবে নিয়ে সেই অঞ্চলের একটা প্রাধান্য সারা দেশে তিনি বিস্তার করেছিলেন এবং সেই অঞ্চলের মানুষের কথাগুলোও কিন্তু তিনি গানে গানে বলেছেন। মূলত সব ধরনের ওই এলাকার যে সংস্কৃতি, ওই এলাকার যে সামাজিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, সব প্রেক্ষাপট কিন্তু তিনি গানের মধ্যে তুলে আনার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে যে শব্দ চয়ন, শব্দের ব্যবহার গানে, সেটিও কিন্তু এলাকার ভিত্তিক প্রাধান্য পেয়েছে। আমরা যদি একটু সেই গানটাই এখন শুনতে চাই আপনাদের কাছ থেকে, হাবিবুর রহমান, আপনি যদি আমাদেরকে শোনাতেন। জি, তো ঠিক আছে, শুরু করা যাক। জি, একটা গান। প্রথম কোন গানটা শুনছেন? আমি তার আব্দুল করিম, উনি এমনভাবে একটা গান লিখেছেন, এইভাবে আসলেন উনি, ওনার জীবনের উপরে লিখছেন যে আমার ভবের জনম বৃথা গেল, আমার মিটল না প্রেম পিপাসা। এই জায়গা থেকে আমি একটা গান দিয়ে শুরু করতে চাচ্ছি। জি। ভবের জনম বৃথা গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, ভালো মন্দের ধার ধারি না, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল্লাসা, ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসায়, আমার মিটল না প্রেম পিপাসা, ভালো মন্দের ধার ধারি না, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা, ভবের জনম বিফল গেল।
চাঁদের প্রেম বাজারে যে জোনামাল খরিদ করে, দয়াল চাঁদের প্রেম বাজারে যে জোনামাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। ভবের জনম বিফল গেল, মিটলো না প্রেম পিপাসা, ওরে মিটলো না প্রেম পিপাসা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল না আশা। ভবের জনম বিফল গেল। সমাপ্তি হলে জীবনে কি হবে আর শেষের দিনে, সমাপ্তি হলে জীবনে কি হবে আর শেষের দিনে, দিনহীন আব্দুল করিমের, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। ভবের জনম বিফল গেল, মিটলো না প্রেম পিপাসা, ওরে মিটলো না প্রেম পিপাসা। ভালো মন্দের ধার ধারি না, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল না আশা। ভবের জনম বিফল গেল। বাহ, কি চমৎকার শব্দচয়ন, সুর এবং মাটির যে একটা টান, মাটির যে একটা ঘ্রাণ, সেটি সুরে সুরেও এত দারুণভাবে উপস্থাপন করা যায়। আলিম ভাই, আপনি একটা দীর্ঘ সময় পরে বলছিলেন যে তার উঠে আসা আবহমান এই বাংলার এই সংগ্রামের মধ্য দিয়ে যে তার সঙ্গীত জীবন, সেটি আর একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে তার কথাগুলো যদি, তার জীবনী যদি আমরা আলোচনা করি, বলতে গেলে অনেক সময় চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা হয়ে যায় যে এত অভাবের মধ্য দিয়ে, এত কষ্টের মধ্য দিয়ে তিনি গানকে সাধনা করে গেছেন। বাংলাদেশের এইরকম প্রথিতযশা শিল্পীদের জীবনী হয়তো এতটা করুণ ছিল না। মূলত তিনি একজন রাখাল বয় ছিলেন, অর্থাৎ তিনি মাঠে গরু চড়াইতেন। এই রাখাল বয় নিয়ে কিন্তু, অর্থাৎ তার রাখালি জীবন নিয়েও কিন্তু একটা নাটক রচনা হয়েছে, আমরা সেটাও জানি। তারপরে তাকে নিয়ে একটা নাটক হয়েছে, নাটকটার নাম হচ্ছে মহাজনের নাও। এটি অনেক সুন্দর একটা বিষয়। তবে যেহেতু ভাটির অঞ্চলের শিল্পী, তো উনি কিন্তু মূলত শিল্পী শুধু না, একজন সাধক ছিলেন। উনি ছিলেন গান লেখক, গানের সুরকার, এবং এমন ধরনের গানগুলো লিখতেন যে গানগুলো মাটির মানুষ, অর্থাৎ সব ধরনের মানুষ যেন সেই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে, সেই অঞ্চলের অবস্থা সম্পর্কে যেন বুঝতে পারে। বিশেষ করে তিনি সেই অঞ্চলের বিশেষ করে বন্যা, খরা কিংবা যে নৌকা বা নাও, এই নাও বা নৌকা নিয়ে কিন্তু তার অনেক গান রচনা, এবং নৌকায় বসে তিনি অনেক গান রচনা করেছেন। সে প্রামাণ্য চিত্র, ভিডিও চিত্রগুলোতে আমরা দেখেছি তার গানের উপর, তার সঙ্গীত জীবনের উপরে কিন্তু বলতে গেলে যে অনেকেই অনেক গবেষণা করেছেন। এই গবেষণাগুলোর মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি প্রায় 5 শতাধিক গান তিনি লিখে গেছেন আমাদের জন্য। তার সব গান হয়তো জনপ্রিয়তা অর্জন করা নেই, সব গানগুলো নিয়ে উল্লাস হয় নাই, তবে যে গানগুলো বলতে গেলে বাংলাদেশের মানুষের মুখে মুখে, সেই গানগুলো কিন্তু তিনি অনেক জনপ্রিয়তা দিয়ে গেছেন। আমরা জানি যে 2001 সালে কিন্তু, এই তথ্যটা আমাদের অনেকেই হয়তো আমরা জানি না, 2001 সালে কিন্তু তিনি স্বাধীনতা পুরস্কারও পেয়েছিলেন। এটি তার জীবনে অনেক বড় একটা বিষয়। তারপরে তিনি যে বছর, অর্থাৎ 2009 সালে তার প্রয়াণ হয়। এই বছরের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তার গানগুলো নিয়ে গবেষণা করা হয়। তার গানের যে বই,
অর্থাৎ প্রায় 60টির মতো তার গানের বই রচনা আছে। সেই বইগুলো প্রকাশ করেছেন বিভিন্ন প্রকাশনী। তো তাকে শেষ জীবনে বলা যায় যে অনেকটা সম্মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে সময়টা তার পাওয়ার কথা সেই সময়টা হয়তো তিনি পাননি, কিন্তু তার শেষ জীবনে কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু সম্মান জানানো হয়েছে। কিন্তু তারপরে রাষ্ট্রের আসলে নানা ধরনের ঘাটতি রয়েছে, অর্থাৎ তার প্রয়াণ দিবস থেকে শুরু করে তার জন্মবার্ষিকীতেও কিন্তু আলাদা করে বিশেষ করে আয়োজন হয় না রাষ্ট্রের নানা পক্ষ থেকে, সেটিতে ঘাটতি রয়েছে। তার ছেলের একটা ইন্টারভিউর মাধ্যমে আমরা জানছিলাম সেটির পক্ষে হয়তো আরো বিশাল আয়োজন করা গেলে তাকে আরো বড়ভাবে উপস্থাপন আমরা আমাদের দেশের মাধ্যম থেকে করতে পারতাম। আমরা সে বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, কিন্তু তার আগে প্রয়োজন একটা ছোট্ট বিরতি। একদমই তাই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, একই সাথে দর্শক আমি আহমেদ রেজা রয়েছে এবং আমাদের সাথে তিনজন সারথী রয়েছে যারা আসলে আব্দুল করিমের শ্রদ্ধেয় আব্দুল করিমের গান শোনাচ্ছিলেন আমাদেরকে, এবং আমরা তাদের কাছ থেকে তার জীবনের গল্প, সংগ্রামী জীবনের গল্প আমরা জানাচ্ছিলাম। তবে এই মুহূর্তে আমি আসলে কালক্ষেপণ না করে, কথা না শুনে আমরা একটা গান শুনতে চাই। তারপর কথা হবে। নিশ্চয়ই আব্দুল আলিম ভাই আপনি শোনাবেন। আমি আব্দুল করিমকে ভালোবাসি, বাউল গান আমার ভালো লাগে। এই বাউল গানের টানে কিন্তু বিশেষ করে আব্দুল করিমের গানগুলি আমাকে বেশি টানে, এই কারণে যে তার গানগুলো আমার কাছে মনে হয় সাংবাদিকতা করি তো, মানে মাটির মানুষের সাথে আমাদের মেশা হয়, সেই কারণে জীবনের কথা আছে। তো উনি আসলে গান দিয়ে, সঙ্গীত দিয়ে আমাদের মাঝে যে মায়া জন্ম দিয়ে গেছেন, যে মায়া সৃষ্টি করে গেছেন, সেই মায়া নিয়ে আমি একটা গান করতে চাই। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কলি যায় অঙ্গার, আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কলি যায় অঙ্গার। যেমন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা, বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা। গো প্রাণ বন্ধের পিরিতের নেশায় কুলো মান গেছে, বন্ধের পিরিতের নেশায় কুলো মান গেছে দেওয়ানা বানাইছে
আমায় মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গান ভুলিতে পারি না আমার মনে যারে চায়। বাউল আব্দুল করিম গান ভুলিতে পারি না আমার মনে যারে চায়। হাই গো পান বন্ধের পীড়িতের নেশায় কুলো মান গেছে। গো কুল্লা পীড়িতে আমার কুলো মান গেছে। দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে। বন্ধে মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে। দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। আমরা এই মায়া থেকে আসলে বেরি হতে চাই না, আমরা আমরা এখন আরেকটা গান শুনতে চাই। আরেকটা গান শুনতে চাই। কথা রাখো কাছে থাকো যাইও না কো দূরে বন্ধুরে। যাইও না কো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে। ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে। প্রাণনা ছাড়িয়া যাই ওলা বন্ধুরে। প্রাণনা ছাড়িয়া যাই ওলা বন্ধুরে।
করিম বলে কি বলিব বেশি, ওরে মন চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি, ওরে মন চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি, ছাড়িয়া যাই ওরা বন্ধুরে, কথা রাখো কাছে থাকো যাইও না দূরে বন্ধুরে, যাইও না দূরে, ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে, জানো না ছাড়িয়া যাইও না বন্ধুরে, জানো না ছাড়িয়া যাইও না বন্ধুরে। অসাধারণ। সুর, কি মাদকতা। আমরা থাকবো, কিন্তু এই মুহূর্তে আমাদের ছোট একটা বিরতি নিতে হচ্ছে, এবং নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছে এক্ষুনি। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে রেজা, এবং আমাদের সাথে তিনজন সারথী রয়েছে। আমরা আসলে গানের মধ্যে থেকে বের হতে চাই না। হাবিবুর রহমান, আমি আপনাকে, আমাদের সবাই আসলে পিছন থেকে, পিসিআর থেকে সবাই আরেকটা গান গাওয়ার জন্য বিনীতভাবে আপনাকে আরেকটা অনুরোধ করছেন যে আপনি যদি একটু আমাদেরকে গানের মধ্যেই থাকতে চাই। ঠিক আছে, ছোট করে। আমি বহুল পরিচিত গ্রামের নৌজন, সে ছোট্টবেলার ওই গান। জি জি জি, সবার পরিচিত। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউল গান জারি গান আনন্দের তুফান, বাউল গান জারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান আইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
অনেক ধন্যবাদ। আমাদের হাতে একদমই সময় নেই, আমরা আসলে বারবার সেই দিকেই তাকিয়েছিলাম যে ঘড়ির দিকে তাকাতে হচ্ছে, কিন্তু আমাদের মন মানছে না। আমরা শেষ করব, একটা কথা শুধু একটু আমরা শেষ করবো, আপনাদের কথা দিয়ে আমরা শেষ করবো। আমরা তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, মাটির গান, বাউল গান আমাদের পরিচয়, ফলে সেই গানকে বাঁচিয়ে রাখবার জন্য আপনার প্রয়াস কিন্তু জরুরি। সাথেই থাকবেন আমাদের সব সময় এই সমস্ত কাজে। আপনাদের গান দিয়ে শেষ করতে চাই, আরেকটি গান যে আপনারা আরেকটি গান আমরা করতে চাই। আসলে তার মায়ায় পড়ে যে বাংলার মানুষ এখনো সেই দুজন একসাথে গাইলেই একসাথেই করছি আমরা। তবে একটা ইনফরমেশন একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে উনি আসলে 2001 সালে 21 পদক পেয়েছেন এবং তাকে নিয়ে অনেক গান লেখা হয়েছে, সেই গবেষণা হয়েছে। আমরা একটু গানে যাই, এই গানে আমরা শেষ করতে চাই একসাথে সবাই মিলে। কথা রাখো পাশে, তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনা হয় না রে, তোমারে বসিলাম কত আদরে। কেন এ পিঞ্জিরাতে তোমার বসতে, কেন পিঞ্জিরার সাথে তোমার পেতে, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতে,